বার্সেলোনায় গোলকিপিং পজিশন নিয়ে সাম্প্রতিক অস্থিরতা যেন থামছেই না। আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে এসেছেন এখন গোলরক্ষক ইনাকি পেনা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের পরিকল্পনায় তার জায়গা নেই বললেই চলে এবং ক্লাব ছাড়ার দ্বারপ্রান্তে থাকা সত্ত্বেও কিছু জটিলতার কারণে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বার্সেলোনার নতুন গোলকিপিং পরিকল্পনা এবং ইনাকি পেনার অবস্থান। বার্সেলোনার গোলকিপিং বিভাগে এই গ্রীষ্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ক্যাপ্টেন মার্ক আন্দ্রে টের স্টেগেনের পিচের অস্ত্রোপচারের কারণে দীর্ঘমেয়াদী অনুপস্থিতি, ওয়েসি সেজেসনির আগমন এবং বিশেষ করে স্পানিয়ল থেকে তরুণ গোলরক্ষক জোয়ান গার্সিয়ার অন্তর্ভুক্তি ইনাকি পেনার অবস্থানকে নড়বড়ে করে দিয়েছে। জোয়ান গার্সিয়াকে ক্লাবের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে এবং তার রেজিস্ট্রেশনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে। এই নতুন পরিস্থিতিতে ইনাকি পেনা ক্লাবের চতুর্থ পছন্দের গোলরক্ষকে পরিণত হয়েছেন। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে এশিয়ায় দলের প্রাক মৌসুম সফরে, যেখানে তিনি ছিলেন স্কোয়াডের একমাত্র সুস্থ খেলোয়াড় যিনি 1 মিনিটের জন্য মাঠে নামতে পারেননি। ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক এই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর না দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন। এই ঘটনা স্পষ্ট করে দেয় যে নিয়মিত খেলার সুযোগ পেতে হলে ইনাকি পেনাকে নতুন ক্লাব খুঁজতে হবে। ইনাকি পেনার বার্সেলোনা ক্লাব ছাড়ার পথে যে বাধা কাজ করছে। ইনাকি পেনা বার্সেলোনা ক্লাব ছাড়তে প্রস্তুত এবং বার্সেলোনাও তাকে ছাড়তে রাজি, কিন্তু তার প্রস্থানের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা। বর্তমানে বার্সেলোনার প্রথম একাদশে একমাত্র রেজিস্টার্ড এবং খেলার জন্য ফিট গোলরক্ষক হচ্ছেন ইনাকি পেনা। ক্যাপ্টেন মার্ক আন্দ্রে টের স্টেগেন ইনজুরিতে আক্রান্ত এবং নতুন আসা জোয়ান গার্সিয়া ও সেজেসনিকে এখনও লা লিগায় নিবন্ধন করানো সম্ভব হয়নি। যতক্ষণ না নতুন গোলরক্ষকদের মধ্যে অন্তত একজনকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বার্সেলোনা ক্লাব ইনাকি পেনাকে ছাড়ার অনুমতি দেবে না। বার্সেলোনা আশা করছে যে স্পন্সরশিপ এবং অন্যান্য আর্থিক বিষয়গুলো সমাধান করে এই সপ্তাহের মধ্যেই জোয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে, যা ইনাকি পেনার দলবদলের পথ খুলে দেবে। সেল্টা ভিগোর আগ্রহ এবং সেল্টা ভিগোর দেওয়া শর্ত। এই পরিস্থিতিতে ইনাকি পেনার সম্ভাব্য গন্তব্য হিসেবে আবারও সামনে এসেছে লা লিগার দল সেল্টা ভিগোর নাম। সেল্টা ভিগো ইনাকি পেনার প্রতি আগ্রহী কারণ তাদের নতুন সই করানো রোমানিয়ান গোলরক্ষক আয়নোট রাডু প্রাক মৌসুমে একেবারেই ভরসা জোগাতে পারেননি। বিশেষ করে পায়ে বলের কাজে তার দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে। সেল্টা ভিগোর কোচ এমন একজন গোলরক্ষক চান যিনি পেছন থেকে আক্রমণ গড়তে পারেন এবং ইনাকি পেনা এই প্রোফাইলে পুরোপুরি ফিট। তবে সেল্টা ভিগো তাকে দলে নিতে দুটি পরিষ্কার শর্ত দিয়েছে। প্রথমত, ইনাকি পেনাকে ফ্রি এজেন্ট হিসেবে আসতে হবে, যার অর্থ বার্সেলোনাকে তার চুক্তি বাতিল করতে হবে। দ্বিতীয়ত, তাকে তার বর্তমান বেতনের একটি বড় অংশ কমাতে হবে। বার্সেলোনার প্রাথমিক পরিকল্পনা ছিল ইনাকি পেনাকে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করা, কিন্তু এখন পর্যন্ত কোনো উপযুক্ত প্রস্তাব না আসায় এখন তারা চুক্তি বাতিল করে তাকে ছেড়ে দিতে হলেও রাজি। সুতরাং ইনাকি পেনার বার্সেলোনা ছাড়া এখন সময়ের অপেক্ষা মাত্র। নতুন গোলরক্ষকদের রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তার প্রস্থানের পথ পরিষ্কার হয়ে যাবে এবং সেল্টা ভিগো তাকে পেতে প্রস্তুত। তবে কেবল তাদের দেওয়া শর্ত পূরণ হলেই এই প্রস্থান সম্ভব হবে।